তার মানে প্রাকৃতিক ভাবে কবুতর উড়াইতেছি। প্রাকৃতিক ভাবে কিভাবে কবুতর উড়াইতেছি আপনাদেরকে বলি। 8 নাম্বার জেনারেশনের জুলফিকার, তো ওর চোখটা আসলে এরকম লাল হয়েছে, আর 8 নাম্বার জেনারেশনের অন্যান্য কবুতরের চোখ কিন্তু এরকম লাল হয় নাই। হ্যাঁ, এই নটটার আসলে সিমটম আমার কাছে ভালো লাগছে। তা আমি খালি আল্লাহ আল্লাহ করতেছি যে মানুষের কবুতর আমার কাছে আছে, কবুতরটা জানি সুস্থভাবে আমি তার কাছে দিয়ে দিতে পারি। এই যে দেখছেন আরেকটার অবস্থা, আমি খালি থরের ঘরের গেটটা খোলা রাখলেই হয়, সাথে সাথে উকি মারতে আইসা পড়ে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, গতকালকে ছিল সারাদিন বৃষ্টি, এখন হইতেছে এমন একটা অবস্থা, কিছুক্ষণ রোদ উঠে একদম কড়া রোদ, কিছুক্ষণ আবার বৃষ্টি হয়, ঠিক আছে। আর এর মধ্যে গতকালকে কবুতরগুলো আমাদের ভালো উঠছিল, কিন্তু আজকে কবুতর খুব একটা ভালো উঠতেছে না। আর এইদিকে কবুতর যদি আসলে ঠিক মতো না উড়ে, কবুতর কিন্তু ঘরে ঢুকতে চায় না আমাদের, কারণ আছে কবুতর ছাড়ছি অনেক লেটে। অনেক লেটে বলতে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, তো ওই বৃষ্টির মধ্যে আসলে কবুতরগুলোকে ছাড়ি নাই, ছাড়ছি বৃষ্টি থামার পরে। তো যে কারণে এই যে দেখেন লেটে ছাড়ছি, আর একটা উপকার পাইতেছি খুব, ঠিক আছে। তার মানে প্রাকৃতিক ভাবে কবুতর উড়াইতেছি। প্রাকৃতিক ভাবে কিভাবে কবুতর উড়াইতেছি আপনাদেরকে বলি। কিছুক্ষণ পর পর চিল আসতেছে, ঠিক আছে, চিল আইসা আমার কবুতর গুলাকে একা একাই উড়াই দিতেছে। এই যে কবুতর গুলো এখন উঠতেছে আপনারা দেখতেছেন, এটা কিন্তু চিল উড়াইছে, আমি উড়াই নাই। তো এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে কবুতর উড়ানো। আর সত্য কথা বলতে, কবুতরের ফ্লাইং ফর্মে আনার পেছনে চিলের একটা অনেক বড় ভূমিকা থাকে। হ্যাঁ, তো যাই হোক, যা হইতেছে ভালো হইতেছে ভাই, আমার কোনো আফসোস নাই। এইভাবে যদি মনে করেন কবুতর গুলা একা একাই চিল ফ্লাইং এ না দেয়, তাহলে মনে করেন ক্ষতি তো নাই, লাভ ছাড়া। এইদিকে আমার এই কবুতর গুলাকে এখন আমি বাইরে ছাড়ি নাই, এদেরকে বাইরে ছাড়বো হচ্ছে আমি একটু ঢাকার বাইরে যাব। ঢাকার বাইরে থেকে এসে ইনশাল্লাহ এদেরকেও ছাড়া শুরু করবো, কিংবা আরো একটু লেটও করতে পারি। আপনাদেরকে একটা কবুতর দেখাই। এই কবুতরটা আমার খুব পছন্দের একটা কবুতর। এটা যদিও আমার একটা জুলফিকার কবুতর, কিন্তু জুলফিকার কবুতরের মধ্যে এরকম চোখের প্রবণতাটা আসলে নাই, কিন্তু ওর একা এরকম চোখ হয়েছে। হ্যাঁ, আমি একটু কবুতরটা ধরে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন কবুতরের চোখটা দেখছেন, চোখ না ভাই পুরাই আগুন, অসাধারণ একটা চোখ হয়েছে মাশাআল্লাহ। এইটা আমার কয় নাম্বার জেনারেশনের জুলফিকার একটু দেখি। এটা হচ্ছে আপনার 8 জেনারেশন মনে হয়, তার মানে হচ্ছে 8 নাম্বার জেনারেশনে চলে গেছে, 8 নাম্বার জেনারেশনের জুলফিকার। তো ওর চোখটা আসলে এরকম লাল হয়েছে, আর 8 নাম্বার জেনারেশনের অন্যান্য কবুতরের চোখ কিন্তু এরকম লাল হয় নাই। হ্যাঁ, কিন্তু এর চোখ শুধু লাল হয়েছে। আসলে কি, কবুতরের জাতের মধ্যে যদি মনে করেন আসলে লাল ভাবটা থাকে, এটা এক সময় না এক সময় এসেই যায়। হ্যাঁ, তো এটাই হচ্ছে তার প্রমাণ। এখন ভাই যতই লাল হোক, যেমনই হোক, চোখ পাল্লায় না দিলে আসলে বোঝা যাবে না, বুঝতে পারছেন। যেমন এইটার সাথের একটা বাচ্চা আপনাদেরকে দেখাই। আমার হাতে এখন যে কবুতরটা আছে, ঠিক আছে, এটা কিন্তু এটার সাথের বাচ্চা। দেখেন এইটার চোখের মধ্যে ওই লাল ভাবটা আসে নাই, দেখছেন, পুরাপুরি লাল ভাবের যে ব্যাপারটা সেটা কিন্তু আসে নাই। হ্যাঁ, হালকা একটা লাল ভাব আসছে, পাল্লা দিলে বোঝা যাবে যে আসলে কোনটা বেশি ভালো হয়েছে। হ্যাঁ, এইদিকে আসলে আমার রাজশাহীর এইখানে বেশ কিছু কবুতর আসলে আমি পেয়ার করে ফেলছি, যে কবুতরগুলা আপনার এই খাঁচাতেই ছিল। যেমন এইখানে যে গ্যান্দা নটটা দেখতেছেন, এইটার যে মাদিটা ছিল, এটা কিন্তু আমি পেয়ার করছি, ঠিক আছে। তারপরে এইখানে আরেকটা আমার আনা গেন্দা কবুতর ছিল, এইটাও পেয়ার করছি। তো আপনাদেরকে পেয়ারিং গুলা চলেন আস্তে আস্তে একটু দেখাই। এইখানে দেখেন আমি পেয়ার করছি, মাদি হচ্ছে ঢাকার একটা সবজি কবুতর, এবং এক কথায় অসাধারণ একটা সবজি কবুতর। যদিও এই সবজি কবুতরটা আমার কালেকশন করা একটা কবুতর, কিন্তু এই কবুতরটা কিন্তু অল সাইড পাল্লা দেওয়া, ঠিক আছে, এবং ভালো পরিমাণে পাল্লা দেওয়া। আর সাথে দিছি হচ্ছে রাজশাহীর নর। এই নটটার আসলে সিমটম আমার কাছে ভালো লাগছে। সিমটম ভালো লাগা বলতে, একটা কবুতরের আচার আচরণের ব্যাপার থাকে। হ্যাঁ, একটা কবুতরের মুভমেন্টের ব্যাপার থাকে। মনে করেন ওর হাঁটা, ওর চলা, ঠিক আছে, ওর ডাকা, ওর উড়া, এই জিনিসটা আসলে আমার কাছে খুবই অসাধারণ লাগছে। এবং এই মুভমেন্টের সাথে আমি আমার জুলফিকার কবুতরের অনেক মিল পাইছি। এই কারণেই আসলে আমি এই দুইটা কবুতর পেয়ার দিছি। আমি এই কবুতরটাকে পাল্লা দিতে চাইছিলাম, কিন্তু আসলে আমি রাজশাহীর কবুতর পাল্লা দিয়ে হচ্ছে প্রুফ করার জন্য, কিন্তু ওর আচরণ, ওর সবকিছু আমার কাছে আগেই প্রুভ হয়ে গেছে। তাই আমি আসলে আর ওকে পাল্লায় পাঠাই নাই, যে এটার 100% ওকে থাকবে, এটার পাল্লায় পাঠানোর দরকার নাই। আলহামদুলিল্লাহ এই কবুতরটা ভালোই হবে, এই আর কি। তো যাই হোক, এখন কেমন বাচ্চা আসে, কেমন কালার আসে, এটা আপনাদেরকে অবশ্যই আমি বাচ্চা ফুটার পরে দেখাবো। মুহূর্তে আপনার একটা মাদি কবুতর দেখতেছেন, এটা হচ্ছে একটা পাঠা মাদি কবুতর। হ্যাঁ, এটা আমার এক বন্ধু কিনছে,
তো এই মাদি কবুতরটা আসলে অনেক ভালো জাতের একটা কবুতর, অনেক ভালো কোয়ালিটির একটা কবুতর। কিন্তু এই কবুতরটা যদি খালি আমি খাঁচায় কবুতরটাকে ধরার চেষ্টা করি, এটাতে কি শুরু করে দেখছেন? তার মানে এত বেশি অ্যাক্টিভ যে কোনোভাবে ওরা হাত দিয়ে ধরাই যায় না। তা আমি খালি আল্লাহ আল্লাহ করতেছি যে মানুষের কবুতর আমার কাছে আছে, কবুতরটা যেন সুস্থভাবে আমি তার কাছে দিয়ে দিতে পারি। কারণ যদি একবার ছুইটা যায়, এই বান্দা মনে করেন একটা দৌড়ে দিবে যার কবুতর তার বাসায়। আর একটা কথা হচ্ছে, বর্তমানে সৃষ্টি হয়েছে কারো থেকে কবুতর কিনলে, ঠিক আছে, সেই কবুতর যদি তার বাসায় যায় সে আর কোনোভাবেই দিতে চায় না। তো যাই হোক, আমার কাছে তো এটা রাখতে দিছে, আমি এই কবুতর রাইখা আরেকজনের কবুতর রাইখা নিজে বিপদে পড়তে আগ্রহী না। এইখানে আমি আরো 2টা কবুতর পেয়ার দিছি। মাদিটা হচ্ছে খয়রা গলা মাদি, ঠিক আছে, আর নরটা হচ্ছে রাজশাহীতে যে 40 কিলো গেম হয়েছিল সেই গেমে আসা একটা নর। তা আমার এই পেয়ারিংটা অনেকের কাছেই মনে করেন বিদঘুটে একটা পেয়ারিং মনে হতে পারে, কিন্তু আসলে রাজশাহীর কবুতরগুলাকে আমি একটু অন্যরকম পেয়ারিং করি। এটা আসলে কি চিন্তা করে যে আমি পেয়ারিং করি, এটা একমাত্র আমি ছাড়া অন্য কাউকে আসলে আমার পক্ষে বোঝানো সম্ভব না। আসলে আমার মতো রাজশাহীর কবুতর কেউ আসলে রেসও করে না বা রেজাল্ট করারও চেষ্টা করে না, সুতরাং আমার হিসাবটা আসলে কেউই বুঝবে না। হ্যাঁ, তো আমার বিশ্বাস আসলে এই পেয়ারিং থেকে আমি ভালো কোনো ফলাফল আসলে পাবো ইনশাল্লাহ। এইখানে আসলে পেয়ার দেওয়া হয়েছে রাজশাহীর গেন্দা কবুতর আর ঢাকার গেন্দা কবুতর। হ্যাঁ, মাশাল্লাহ 2টা কবুতরই মনে করেন একই গায়ের রঙের, কিন্তু আপনার জাত আলাদা। এখানে আমার মূল ইচ্ছা হচ্ছে 2টা কবুতরেরই জাত উন্নয়ন। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ 2টা কবুতরের জাত অনেক উন্নয়ন হবে। মাদিটার একটু সাইজ ছোট, মাদিটার সাইজ বড় হবে ইনশাল্লাহ, বাচ্চার সাইজ বড় হবে। আর নটটার ফ্লাইং একটু কম আছে, আমার বিশ্বাস নটটার এখন ফ্লাইং ভালো হয়ে যাবে। আসলে একটা পেয়ারিং করলে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, আমি যেই 2টা কবুতরের জোড়া দিয়েছি সেই 2টা কবুতরই যেন আপডেট হয়। একটা কবুতর যখন আপডেট হবে তখনই কিন্তু সেই কবুতরটা থেকে ভালো কিছু পাওয়া যাবে। হ্যাঁ, দেখছেন আরেকটা অবস্থা, আমি খালি থরের ঘরের গেটটা খোলা রাখলেই হয়, সাথে সাথে উকি মারতে আইসা পড়ে। এই কাজ নাই, যাই হোক তারে ভাগাইলাম। আর এইদিকে একটা মজার কথা আপনাদেরকে বলি, এই যে সিলভার 2টা কবুতর আমি জোড়া দিছিলাম, হ্যাঁ, তো এটা জোড়া দিয়ে আমি এই যে রাখছি, আমি আর ওদের দিকে তেমন একটা খেয়ালও করি নাই। আজকে দেখি ওদের 2টা বাচ্চা ফুটে, সেই 2টা বাচ্চা মোটামুটি বড়ও হয়ে গেছে, দেখছেন, এই যে 2টা বাচ্চা। আর আমি বলতেই পারি না যে এদের বাচ্চা হয়েছে। সত্য কথা বলতে আসলে এই সময়টা আমি উড়ার কবুতর ছাড়া অন্য কোনো সাইডে ফোকাস দিতেছি না। আমি ছাদে যতটুকু সময় আসি উড়ার কবুতরগুলোর দিকে খেয়াল রাখি, যে কারণে আসলে আমি ওইভাবে ফলো করার বা খেয়াল করার আসলে সময় পাচ্ছি না। যেটাই হোক, কবুতর 2টাকে দেখে আসলে মন জুড়াইছে, আশাবাদী যে ভালো একটা ফলাফল ইনশাল্লাহ আমাদেরকে এই পেয়ারের বাচ্চা দিবে। কারণ হচ্ছে 2টাই সিলভার কবুতর, কিন্তু 2টা 2 ধরনের প্যানেলের, এই আর কি। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।